বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি। আজকে একদম সামান্য রেসিপি কিন্তু খেতে অসাধারণ। এই দেখুন, একটা কাঁচকলা নিয়ে নিয়েছি আর একটা নিয়েছি আলু। কাঁচকলাটা দেখুন বেশ সাইজটা বেশ ভালো সুন্দর আছে। কাঁচকলাটা এরকম একটা মোটা কাঁচকলা হলে মোটামুটি এক বেলা তরকারি হয়ে যায়। আর একটা নিয়েছি আলু। তা চলুন কাঁচকলা আর এই আলুটা দিয়ে আমি কি রেসিপি বানাবো দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে, খুব সুন্দর লাগে এই রেসিপিটা খেতে। সাথে থাকুন যে আপনাদের দিদিভাই কি করে একটা কাঁচকলার একটা আলু দিয়ে। আর আমি কিন্তু এখন রেসিপিটার কোনো নাম বলছি না বন্ধুরা, দেখতে থাকুন আস্তে আস্তে যে কিভাবে কি করব। এখানে কিন্তু কাঁচকলার আলুটা আমি কিন্তু আগে সেদ্ধ বসে নিয়েছি। এই যে দুটো করে সেটা নিয়েছি বন্ধুরা, কাঁচকলাটা আলুটা আর একটু করে দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো, দিয়ে কিন্তু কাঁচকলাটা সেদ্ধ হোক, তাহলে কাঁচকলার কষটা যে আছে সেটাও চলে যাবে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। চলুন বন্ধুরা, কাঁচকলা আলুটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, একদম দেখতেই পাচ্ছেন যে নামানো হয়ে গেছে। এবার কিন্তু আমি তৈরি করব। এই যে একটা পিস আমি আলু নেবো আর একটা পিস আলু কিন্তু এখন আমি নেবো না, পরে ব্যবহার করব। এখন একটা পিস আলু নেবো আর এইগুলো একটু খোলা ছাড়িয়ে নিই। চলুন বন্ধুরা করতে থাকবেন। খোলা ছাড়িয়ে নিয়েছি এগুলো, আর খোলাগুলোও কিন্তু আমি ফেলবো না বন্ধুরা। খোলাগুলোও কিন্তু আপনাদের একটা রেসিপি করে আপনাদের দেখাবো যে কাঁচকলার খোলা দিয়ে কি হয়। তাহলে রেখে দিই সাইডে। এখন কাঁচকলাটাকে দিয়ে আমি করি। এই যে হয়ে গেছে। আর এর জন্য আমি কি নিয়েছি মশলা সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। টক দই নিয়ে নিয়েছি, মশলার মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি, মৌরি নিয়েছি, জিরে নিয়েছি, ধনে নিয়েছি, 4-5টা একটুখানি কিশমিশ নিয়েছি, গরম মশলা নিয়েছি, এলাচ লবঙ্গ দারচিনি নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, টমেটো নিয়েছি গ্রেভির জন্য, আর নুন হলুদ নিয়েছি, আর একটু চিনির দানা নিয়েছি, আর হিং নিয়েছি। আর এখানে আছে আপনার রাঁধুনি, জিরে, ধনে, একটা শুকনো লঙ্কা, এখানে একটা পেস্ট করে নিয়েছি, আর ঘি নিয়েছি। আর রান্নাটা করবো কিন্তু পুরো সর্ষের তেলে বন্ধুরা। চলুন এইটা এবার আমি সুন্দরভাবে একটুখানি মেখে নেবো হাত দিয়ে। যতটা সুন্দর করে মাখবো বন্ধুরা, মাখার সময় কী কী দেবো, ওর মধ্যে দেবো একটু হলুদ, দেবো একটুখানি লবণ, দেবো পেস্ট, একটু চিনির দানা দেবো। আর এই মশলাটা আমি আগে থেকে করে রেখেছি কেন বন্ধুরা, এইটা এর সঙ্গে যাবে বন্ধুরা। চটকে চটকে একদম এটাকে একদম সুন্দর করে আলু ভাতের মতন আমি এটাকে মেখে নেবো, একদম কোনো যেন না কিছু থাকে। সুন্দর, যত সুন্দর মাখা হবে তত ভালো লাগবে। এই যে মেখে নিয়েছি, নিয়ে কিন্তু এবার লাস্ট মিনিটে এখানে কী দেবো, এই দেখুন ঘি দেবো, দিয়েও কিন্তু এটাকে আমি আবার সুন্দর করে মেখে নেবো। চলুন বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বেলে দিই, গ্যাসের কাজে চলে। কটা কাঁচকলার আলু কিন্তু এইভাবে আমি রেডি করে নিয়েছি বন্ধুরা। আর এখানে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে করে সব ভেজে নেবো। চলুন এগুলো উল্টে পাল্টে সুন্দর করে আমি একটু ভেজে নিই, একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নেবো। আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেবো, ভেজে তুলে নিয়েছি। এবার এগুলো কিন্তু আস্তে আস্তে আমি দিয়ে দেবো বন্ধুরা। এই দেখুন এরকম করে সব কিন্তু আমি ভেজে তুলে দিচ্ছি। সব কটা কিন্তু কাঁচকলা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়েছে। আর কড়াইতে তেল আছে। আর হাফ আলু তো আমি ওখানে দিয়েছিলাম, আর হাফ আলু এই যে এইভাবে আমি একটুখানি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কেন বন্ধুরা, অনেকে সবজির মধ্যে একটুখানি আলু খোঁজে, তার জন্য অল্প আলু, একটা গোটা আলু একটা হাফ দিয়েছি ওখানে মিক্স করে। আর আর্ধেক এই যে এখানে একটু ভেজে নেবো। আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আলুটাও আমি তুলে নেবো। অনেকটা তেল আছে বন্ধুরা, আর এর মধ্যে আমি তেল ইউজ করবো না। এবার এর মধ্যে একটুখানি এক চামচ মতন ঘি দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়নে। এবার দিয়ে দেবো বন্ধুরা মশলাটা। এবার দিয়ে দেবো বন্ধুরা নুন আর হলুদ স্বাদ মতন। এবার দিয়ে দেবো বন্ধুরা চিনি, যেহেতু নিরামিষ এতে চিনি না দিলে আর ব্যালেন্সটা যেহেতু টক দই টমেটো দিচ্ছি, ব্যালেন্সটা আনার জন্য কিন্তু আমাকে একটু মিষ্টি দানা দিতেই হবে। যারা পছন্দ করেন না তারা দেবেন না বন্ধুরা। চলুন কষতে থাকি। মশলা আমার ফুটে গেছে, এই সময় কিন্তু আমি আলুগুলো ভাজা দিয়ে দেবো। আর যারা আলু পছন্দ করবেন না তারা কিন্তু আলু দেবেন না, দিয়ে একবারে কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। তারপরে যেগুলো দেওয়ার এখনো জিনিস সাথে দেওয়া সেগুলো আমি দিতে থাকবো। অনেকটা তেল ছেড়ে গেছে। এবার কিন্তু গ্যাসটা একদম আস্তে করে দেবো, দিয়ে বন্ধুরা একটু নেড়ে দেবো। একদম আস্তে করে দিয়েছি, কারণ হচ্ছে আমি এবার দইটা দেবো। যদি খুব জোরে গ্যাস চলে তাহলে কিন্তু দইটা সঙ্গে সঙ্গে ফেটে যাবে আর দেখতেও বাজে লাগবে। তার জন্য কিন্তু গ্যাস সবসময় আস্তে করে দিয়ে দই সবসময় মেশাতে হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা পুরো দই দিয়ে একদম মিক্সড হয়ে গেছে। এবার দেবো আমি হিং। সাইড থেকে একটু তেল ছাড়তে শুরু করে দিয়েছি বন্ধুরা। এবার দেবো আমি এই যে কাঁচকলাগুলো। এখনো কিন্তু আমি রান্নার রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করিনি বন্ধুরা, করবো শেয়ার।
নাহলে জানবেন কী করে যে আপনার দিদিভাই কী রান্না করলো আজকে। যারা জানেন তারা কিন্তু এটা বললেই পারবেন যে কী রান্না হচ্ছে, কিন্তু যারা জানেন না তারা বুঝতেই পারবেন না যেটা কী রান্না হচ্ছে। আর খেতে যে এত সুন্দর হয় বন্ধুরা যে বলার মতো না, দেখতেই পাচ্ছেন। এবার এর ওপরে কী দেবো চলুন। আমি কিন্তু এখানে একটা ফোটাও এখনো জল ইউজ করিনি, জল তো ইউজ করবোই না বন্ধুরা। এই যে যাদের কাছে আমুল দুধ আছে তারা আমুল দুধ এইভাবে গুলে দিয়ে দিতে পারে। আমার কাছে মাদার ডেয়ারি আছে তাই আমি মাদার ডেয়ারিটা ইউজ করলাম। দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটে গেলেই কিন্তু আর একটা জিনিস দিয়ে নামিয়ে নেবো। একদম ফুটে গেছে আমার, একদম লাস্ট ফিনিশিং, আমার আর কোনো কাজ নেই এখানে। এবার একটুখানি চলুন এই যে একটু এবার ঘি দেবো। ঘিটা দিলেই কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেল রান্না করা। চলুন বন্ধুরা, গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে আমার কাঁচকলার কোপ্তা, এবার নামটা বলে দিলাম বন্ধুরা, আমি রান্না করলাম কাঁচকলার কোপ্তা। তাই এইভাবে কাঁচকলার কোপ্তাটা রান্না করলাম, দেখতেই পারেন কেমনভাবে করলাম। এইভাবে কাঁচকলা যারা খেতে চায় না বন্ধুরা, এইভাবে কাঁচকলার কোপ্তা রান্না করে তাদের দিন, তারা একদম হই হই করে খেয়ে নেবে। তারা একটু আপনাকে জিজ্ঞেস করবে না যে এটা কি, এটা খাবো না, এই রকম কিন্তু বলবে না। দেখতেই পাচ্ছেন অসাধারণ হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় এই কাঁচকলার কোপ্তাটা। তা কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা কাঁচকলার কোপ্তা, একবার কমেন্ট করে জানাবেন। আর একবার রান্না করে দেখুন বন্ধুরা, সবাই কিন্তু একদম হাসি মুখ করে খাবে আপনাদের। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইবার করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। শুভ দুপুর বন্ধুরা, আজকে আমার সোনা বাবাদের দুপুরের খাওয়া চলে এসেছে। কি এসে ভাত, কাঁচকলার কোপ্তা, ডাঁটা আলুর তরকারি, ভেন্ডির ঝাল, লাড্ডু, টক দই। আজকে দুপুরের কিন্তু তাদের এটাই খাওয়া দাওয়া, তাদের মা এটাই করে দিতে পেরেছে, আর বেশি কিছু করে দিতে পারছে না। মায়ের বয়স হয়েছে অনেক বন্ধুরা। সোনা বাবা এই দিয়ে সোনা বাবারা আজকে খাওয়া দাওয়া করবে। তাদের দাও, খাই দাও, এই যে খাওয়াবে। এই যে তাদের এটাই আজকে খেতে দিয়েছি, এটাই তাদের মা আজকে রান্না করেছে। এতে ভালো করে খেয়ে না, আর কেমন রান্নাগুলো হয়েছে একটু করে জানিও কিন্তু। আপনার দাদাভাই প্রতিদিন খেতে দেয় তাদের দুপুরবেলাটা। দুপুরবেলা রাত্রির বেলা 10টা সাড়ে 10টার সময় দাদাভাই দেয়, আর অন্য টাইমগুলো আমি নাই ছেলে দিই। আর এই টাইমগুলো দাদাভাই দেয়। দাদাভাই পুজোটা দেয়, ঘরের পুজোটা দেয়, আর আমার রান্না করতে ওইদিকে টাইম যায়, তাই তো রান্না করতে থাকি তাড়াতাড়ি করে। তাও অনেকটা করে দেরি হয়ে যাচ্ছে ওদের সেবা দিতে। কাল থেকে দেখি আরেকটু তাড়াতাড়ি যদি চেষ্টা করি, আরেকটু তাড়াতাড়ি ওদের সেবা দেওয়ার জন্য। এই দেখুন, খেয়ে নাও সোনামায়েরা, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও।